আসসালামু আলাইকুম। মুস্তাফিজুর রহমান আমাদের বিপদের বন্ধু, আমাদের দুর্দিনের সাহায্যকারী, আমাদের একমাত্র সম্বল অবলম্বন তাকে ঘিরেই। ম্যাচের কোনো কঠিন পরিস্থিতিতে চোখ বুজে মুস্তাফিজকে ক্যাপ্টেন বল তুলে দিতে পারেন এবং মুস্তাফিজ সেখান থেকে ম্যাচটাকে ঘুরিয়ে নিয়ে যেতে পারেন তা নিজ গন্তব্যে। বাংলাদেশের কান্ডারি হিসেবে এখন মুস্তাফিজুর রহমানকে টপে ধরা হয়, কারণ বাইরের দেশের যে টিমগুলো বাংলাদেশের বোলিং লাইন আপের সেরা অস্ত্র মনে করে মুস্তাফিজুর রহমানকে। মুস্তাফিজ বাদে অন্যান্য বোলারদের আমার কাছে মনে হয় যে তারা তেমন গুণাতে রাখে না, একমাত্র মুস্তাফিজুর রহমানকেই তারা গোনার ভিতরে ধরে এবং মুস্তাফিজুর রহমানের পরিসংখ্যানও সেটাই বলছে। বাংলাদেশের হয়ে সাকিব আল হাসানের সাথে সম পরিমাণ উইকেটের এখন দুইজনেই একই অবস্থানে আছেন এবং যখন গতকালের ম্যাচে হাসারাঙ্গা ক্যাচটা উঠিয়ে দেয় এবং লং অনে সাইফ হাসান যখন ক্যাচটা তালুবন্দি করে তখনই তিনি সাকিবের পাশে নাম লিখিয়ে ফেলেন এবং তখনই সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের 149তম উইকেট একসাথে হয় এবং অল বিশ্বের ভিতরে তারা চতুর্থ নম্বরে চলে আসে এই দুইজন। এবং বাংলাদেশের হয়ে সাকিব আল হাসানকে স্পর্শ করলো মুস্তাফিজ এবং বলা যায় যে সাকিব আল হাসানকে ক্রস করে তিনি 3 নম্বরে উঠে যাবে, কারণ তিনি 3 নম্বরে আছে ইস সৌদির উইকেট 150, আর একটা উইকেট পেলেই 3 নম্বরে উঠে যাবে মুস্তাফিজুর রহমান। 2 নম্বরে আছে টিম সাউদি, 164 উইকেট নিয়ে তিনি আছেন 2 নম্বরে, কিন্তু তিনি তো টি-20 থেকে অবসর নিয়ে ফেলেছেন, সো তাকে ধরা বেশি একটা কঠিন হবে না মুস্তাফিজুর রহমানের জন্য। আর 1 নম্বরে আছেন, সেটা তো সবাই বুঝতে পারতেছি, রাশিদ খান, তিনি আছেন 1 নম্বরে 173 উইকেট নিয়ে। সো লড়াইটা হবে রাশিদ বনাম মুস্তাফিজুর রহমানের। সো আমাদের গর্ব, আমাদের উজ্জ্বল নক্ষত্র মুস্তাফিজুর রহমান কালকে দুর্দান্ত বল করেছেন, বিশেষ করে 19তম ওভারে, মানে যেখানে ওদের রানটা 180+ হয়ে যাওয়ার কথা, যে রানটা, সেই রানটা 170 হইতে দিন 168-তে বেঁধে রাখার একবারে মানে যথোপযুক্ত বল এবং ওই সময় যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে মুস্তাফিজুর রহমান সেটা আসলে মাইন্ড ব্লোয়িং। ওই সময় তিনি তিনটে উইকেট তুলে নিয়েছেন 1 ওভারে এবং মাত্র 2 রান না 3 রান খরচ করেছেন এই 19তম ওভারে। ওই ওভারটা ছিল একবার দুর্দান্ত এবং ম্যাচ শেষে দাসুন সানাকা এবং তাদের ক্যাপ্টেন দুইজনই অপকটে স্বীকার করেছেন যে মুস্তাফিজুর রহমান ছিল সেরা বোলার এবং তাকে ফেস করাটাই ছিল সব থেকে কঠিনতম আমাদের জন্য। এবং 19তম ওভারে ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে, যেখানে আমাদের 10-15 রানের আক্ষেপ তাদের ছিল, সেই আক্ষেপটা মুস্তাফিজুর রহমানই পূরণ করতে দিই নাই এবং 4 ওভার বল করে 20টা রান খরচ করে তিনটে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন। এবং 19তম ওভার তো আসলে সবসময় চোখে লেগেই রয়েছে, আমার এখনো পর্যন্ত চোখে লেগে রয়েছে 19তম ওভার। আপনার কাছে কি মনে হয়, মুস্তাফিজ কি খুব দ্রুতই নাম্বার 2-তে চলে যাবে এবং বাংলাদেশের সেরা বোলার কি মুস্তাফিজুর রহমান? অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।